জিকির করতো, আল্লাহর নামে জিকির করে, পাশাপাশি জিকির করতো কেল্লা বাবা, ফতে বাবা। কথা বলছেন, আপনি কোথায় কেল্লা কোথায় ফতে আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। যেখানে আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ নেই। এই ছেলে 4 নম্বরে আমার সাথে যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন ভাই ছিল, 25 বছর ছেলে। আমরা রাত 2:30টা 3টায় উঠতাম তাহাজ্জুদের জন্য। উনি আমার নিচতলায় থাকতো, দেখতাম উনিও উঠে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো, একদিন মাওলানা মামুনুল হক আর আমি ভাইকে ডাকলাম যে ভাই আপনি কি করেন? আমরা নামাজে দাঁড়িয়ে 1.5 পারা 2 পারা পড়ি, আমাদের ডিস্টার্ব হয়। আপনি কিসের জিকির করেন? বলছে রাসূলের ইশকে। রাসূলের ইশকে আপনি তাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন? ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির নেই, জিকির হবে আল্লাহর নামে। আর রাসূলের নামে আপনি পড়তে পারেন দরুদ। এই কথা বলছেন না কেন? তাও তো ইয়া রাসূলুল্লাহ না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু পড়েন। আপনি কিসের জিকির বানিয়েছেন? হয়তো ওনাকে কেউ শিখিয়ে দিয়েছিল তাহিরের মতো, এই কারণে এরকম করি। পরবর্তীতে এই যে কিছুদিন আগে বের হয়ে গেছে, এখন সংশোধন হয়ে গেছে। আমরা চাই আমার এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমার বাংলাদেশে যাবে, আর এটা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই 2 জেলায় বেশি চলে। কারণ যত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, শয়তান সুন্নি সব ওখানে। ওদেরকে সুন্নি নাম দিয়েছে কে? ওরা হচ্ছে আহলে বেদাত, আহলে সুন্নাত না। আহলে সুন্নাত ওরা হলে আমরা কি বলেন? ওরা যদি আহলে সুন্নাত হয় আমরা কি? ওরা ইসলামের ভেতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে, ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। আর বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া যায় না। নবীজি এত রাগ করবেন কিয়ামতে, এদের সামনে আল্লাহ নবী পর্দা ফেলে দেবে ফেরেশতাদেরকে, বলবে এটাও তো আমার উম্মত। বলবে না, আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কেল্লা বাবা, ফতে বাবা জিকির বানিয়েছে। নবীজি এত রেগে যাবেন, বলবেন সাহকান সাহকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস, তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, মা আল্লাহ আছে না, মা আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে। এটা ডবল শাস্তি, আপনার বিশ্বাস হচ্ছে না?